1 সেপ্টেম্বর 1939 শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই যুদ্ধ শেষ হওয়ার পর নাৎসি যুদ্ধ অপরাধীদের মতোই বিচার করা হয় জাপানি যুদ্ধ অপরাধীদেরও। 1946 সালে টোকিওতে গঠিত হয় আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল ফর দ্য ফার ইস্ট, যেখানে 11টি দেশের বিচারপতি একযোগে বিচার কাজ শুরু করেন। তাদের মধ্যে একমাত্র বিশিষ্ট বাঙালি বিচারপতি রাধা বিনোদ পাল। কিন্তু এই বিচারে তিনি যা করলেন তা ইতিহাসে নজিরবিহীন এবং আজও জাপানের বহু মানুষ তার জন্য কৃতজ্ঞ। যখন অন্যান্য সব বিচারপতি যুদ্ধ অপরাধের অভিযোগে জাপানের 25 জন সামরিক ও রাজনৈতিক নেতাকে দোষী সাব্যস্ত করেন, তখন রাধা বিনোদ পাল একাই বিরুদ্ধ মতামত দেন। তিনি স্পষ্টভাবে লেখেন, এই বিচার সম্পূর্ণ পক্ষপাত দুষ্ট ও বিজয়ীদের প্রতিশোধে। তার মতে জাপান আত্মরক্ষার জন্য লড়াই করেছে এবং যুদ্ধ অপরাধের দায় কেবল তাদের উপর চাপিয়ে দেয়া অনৈতিক। তিনি জানান, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসার বিচার, আন্তর্জাতিক আইন ভিত্তিক নয়। জাপানের এই সিদ্ধান্ত ছিল বিদ্যুৎ চমকের মতো। দণ্ডপ্রাপ্তদের পরিবার এবং সাধারণ জাপানিরা রাধা বিনোদ পালকে দেখেন এক ন্যায়বান ও সাহসী কণ্ঠস্বর হিসেবে। টোকিওর জাসুকুরি মন্দিরে এখনো তার নাম ও মতামত শ্রদ্ধাভরে সংরক্ষিত। 1966 সালে রাধা বিনোদ পাল মারা গেলেও তার স্মরণে টোকিওতে একটি বিশাল স্মৃতিফলক নির্মাণ করা হয়। এমনকি 2007 সালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে তার কবর জিয়ারত করেন, একটি বার্তা দিতে যে জাপান তার অবদানকে কখনো ভুলবে না। তবে ভারতে তাকে নিয়ে আলোচনা বরং নিস্তরঙ্গ। দেশীয় ইতিহাসে রাধা বিনোদ পালকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি, কারণ তার বক্তব্য ছিল পশ্চিমা শক্তির বিরোধিতা করা, যা সে সময়ের ভারতীয় কূটনীতির সাথে খাপ খায়নি। যদিও আন্তর্জাতিক আইনের ছাত্রছাত্রীরা তাকে আদর্শ হিসেবে দেখেন। বর্তমানে জাপান ও ভারতের কূটনৈতিক সম্পর্কে রাধা বিনোদ পালের নাম একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধন। টোকিওতে আজও বিভিন্ন অনুষ্ঠানে তার স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়। জাপানিরা মনে করে রাধা বিনোদ পাল সত্য ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানোর যে সাহস দেখিয়েছিলেন তা বিশ্ব ইতিহাসে বিরল। একজন বাঙালি হয়েও তিনি যে হয়ে উঠেছিলেন আন্তর্জাতিক ন্যায় বিচারের প্রতীক। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।